আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আপনারা একটু সামনে, একেবারে সামনে চলে আসেন, একদম সামনে, একদম আর সামনে, একেবারে সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. जुमगल के काबा बनैया देहगल के मदीना जैना मज़े बशे बशे देखबा सोना मदीना. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना. सलातुन या रसूलल्लाह अलैकुम शुद्ध वजूदश रहमतुल आलमीन मस्जिदे शुद्ध हवा रोए ज़मीन सलातुल्लाह अलैकुम
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। सरकारी दो आलम का मिलाद मनाते हैं, एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं। उपस्थित অধ্যকার বটতলী কালাগাজী পাড়া গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতিহায়ে আজদাহ উদযাপন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আহলে সুন্নাত শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুন নূর সওদাগর সাহেব মুদ্দাজিল্লু, উপদেষ্টা কালাগাজী পাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ আবুল কাসেম সওদাগর, উপদেষ্টা কালাগাজী পাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চেয়ারম্যান ৪ নং বটতলী ইউনিয়ন পরিষদ। বক্তব্যে রেখেছেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা মোহাম্মদ মুখতার আহমদ রাজবি, ইসলামিক আলোচক বিটিভি, মোহনা টিভি বাংলাদেশ। আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক ইনাম কাদিরি মুদ্দাজিল্লু, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত ফারুক আজম মডেল মাদ্রাসা। সফর সঙ্গী হিসেবে আসছেন আজকের আমি মাওলানা আব্দুল কাদের রাজবি। আমার ডানে বামে বিশেষ করে মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা কামাল উদ্দিন সাহেব সহ ডানে বামে পিছনে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত বিরাদরানে দ্বীন মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এই খনখনে শীতের মধ্যে, এই প্রতিকূল অবস্থার মধ্যেও আয়োজিত জান্নাতি এই নুরানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে এই কমিটির ভাইয়েরা আমাকে আনার জন্য যে কষ্ট, যে ত্যাগ, যে পরিশ্রম করলো, এটা আমি কিয়ামতের মাঠেও বলতে পারবো না। এই দৃশ্য আমাকে এমন আকৃষ্ট করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। অন্তর খুলে দোয়া করবো, আর কি করব। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক।
কষ্ট, মেহনত, মুহাব্বতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আসলে রাসূল পাকের মুহাব্বতের নাম হলো ঈমান। রাসূল পাকের ভালোবাসার নাম ঈমান। নিখুঁত ভালোবাসা, মুখের ভালোবাসা না। রাসূল পাক ইসলামকে নিজের জীবনের চেয়েও, জানের চেয়েও বেশি ভালোবাসার নাম হলো কি? ঈমান। আর মোহাব্বত, আবু দাউদ শরীফের হাদিস, এখানে অনেক উলামা ইকরামরা আছেন। আল হুব্বু ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। আসলে এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ আপনাদের এই মহব্বতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, আমিন। দুনিয়াতে আছে কি? এটাই তো মায়া, দয়া, স্নেহ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, এগুলোই তো আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। কথা বুঝতেছেন আপনারা? এই যে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলো কিন্তু এক সময় ছিল না। মানুষের মধ্যে মারপিট ছিল। ইয কুনতুম আদাআ, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, এমন একটা যুগ ছিল মানুষের মধ্যে। আকৃতিতে মানুষ ছিল, স্বভাবগতভাবে মানুষ স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা বলতে পৃথিবীর জমিনে কিছুই ছিল না। ভালোবাসা, মায়া, মমতা পৃথিবীর জমিনে কে আনতে জানেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। জোরান না বা ভারতে এখন এতেওয়া শীতকালে আর গরত তুমি ফেনা তুলতাম যে ফেনার ভিতর বেদা মাছ করুন তাইতো। এখন তো তোমারা তৈরি বেদা মাছের নেই তৈরি হল, ঠান্ডা বেশি মারেন না, রাত বেশি আইন দের করতেন না। আইন বেসুতে বড় ফল কাণ্ড দেখি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ইয কুনতুম আদাআ, যখন তোমরা দুশমন ছিলে, ওই সময় আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের মধ্যে, তোমাদের অন্তর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। আয়াতের তাফসীর গেলে দেখবেন সে কোন নিয়ামত, যে নিয়ামতের উসিলায় শত্রুতা মিটা ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল, শত্রুতা মিটা বিদায় নিল, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এসে গেল।
আমরা একে অপর বাই হয়ে গেলাম, সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, স্নেহ আসছে, নবী আসছেন, মায়া মমতা আসছে, নবী আসছেন, আদল ইনসাফ আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে। ওই শমসু ভান্ডারী কি বলছিল জানেন? আমরা তো এখন বয়স্ক না, 60 বছর যখন পেরিয়ে গেল, এখন বয়স কত? আর এনাম তারা তো আলহামদুলিল্লাহ ইয়ং যুবক আছে, আমাদের বয়সও বেশি, আওয়াজও তো আগের আওয়াজ নাই। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আর কিন্তু সামনে বেনি হনো তোরা একজন আর অনতে কেম যাই সামনে এক কথায় গেলি গো আল্লাহ ইত্যান্ন বা বালু থাক না, বালি বাজিলে খর লাগতো না, বালু কষ্ট দেখতে তোমার। আবার কম পড়িব না, হ্যাঁ কইতাম না, কইম যে একটা কঠিন কারণ আছে। তোরা ফল কথা কত দেখিলে নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদ এত চেয়া দেওয়া শুরু হচ্ছে। এত টিয়া দিয়া শুরু করে দিতে না সালে জন্য বাবা মৌসুম আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। শমসু এত সুন্দর সুন্দর কথা বলতেন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল অর্থাৎ জান্নাতি জীবন। আসল কথা তো সত্য। আমার নবী আসছেন, কুফরিয়াত, বিদাত, শিরিক সব বিদায় হয়ে একটা জান্নাতি পরিবেশ। চুরি ডাকাতি হাইজ্যাক সন্ত্রাস মদ জুয়া এগুলো সবগুলো বিদায় হয়ে গিয়েছিল। এটা জান্নাতি পরিবেশ, স্বর্গীয় পরিবেশ, জান্নাতি পরিবেশ এসেছিল। যে গাছ মরে গিয়েছিল আবার নতুন করে সেই মরা গাছের মধ্যে ফুল ফোটা শুরু করলো। হাই 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 ফান আছে না? আপনাদের বিরক্ত লাগতেছে বোঝা নাকি? অসুবিধা হইব তো বাদ নইব। নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন,
দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব অর্দান, আরে নারায়ণী সাল্লাত বলে করতে সেই উৎসব, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে। শামসু বলে যেই মানুষের জীবন কি সাজায়, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা। হায় হায় হায়, শামসু বলে যেই মানুষের জীবন কি সাজায়, দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতি মুস্তাফা। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে। নবী আসছেন, ভালোবাসা আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে, নবী আসছেন, মানবতা আসছে, নবী আসছেন, ইনসানিয়ত আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে। অন্যায় অত্যাচার ব্যভিচার সব দুর্বৃত্ত হতে বাধ্য হয়েছিল। আমার ভাইরা, চোখের পানি এসে যায়। কিয়ামতের মাঠে আমরা সেই নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমরা সে জান্নাতি পরিবেশ তো এখন তো আমরা ধরে রাখতে পারিনি, এখন তো জাহান্নামী পরিবেশ হয়ে গেল। আজকে শপথ নিতে হবে, আমরা জাহান্নামী পরিবেশ দফন করে আবার জান্নাতি পরিবেশ নিয়ে আসতে আমরা বাধ্য। ঠিক কিনা ভাইরা? হাত উঠায় বলতে হবে, হাত উঠায় বলতে হবে, হাত উঠায় বলতে হবে। ঠিক কিনা ভাইরা? আমার সবকিছুর কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি নজরুল কোন বড় মুহাদ্দিস না, মুফতিও নয়, মুফাসসিরও নয়, বাংলা লেখাপড়া তেমন করে নেই, মাত্র 8 পাস, 8ম শ্রেণী পাস, কিন্তু অন্তরটা ছিল নবীর প্রেমের খজিনা। একটি সম্পদ যদি আমরা জোগাড় করতে পারি, আমাদের জীবন হবে সার্থক। আজকের মাহফিলের মূল বিষয় একটাই, কবি নজরুলের জীবনে যতগুলো নাত লিখছে সবগুলো নবীর শানে, নবীর প্রেমে। তার চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি, রাত্র দিন 24 ঘন্টা সেই নবীর প্রেমে নাত লিখত। এ ধরনের একটা আমরা প্রেমিক হতে চাই কি চাই না? যদি প্রেমিক হওয়া যায়, সুন্নত বিরোধী কাজগুলো দফন করা আমাদের জন্য একেবারে সহজ। আমাদের বড় বড় মহতম আছে, মিলাদ নবী পাই না। তুমি কবি নজরুল কত সুন্দর সুন্দর, হ্যাঁ দেখেন, ত্রিভুবনে এলো রে দুনিয়া, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি
ভাবি এখন দি ফেলাবি নি ভাবি আজিয়ে হক দে জয় করে চিন্তা করতে হক না তুমি তো হক মানুষ তো তাহলে কি এতুন মানুষ আইল করতো না আবার কিরু এতুন তো নোয়াছি লেগুন আইল কিরু ই আইল করতো বাইরে আছে তো মানুষ আছে না আর তৈলি চাই না কিছু করতে নি চাই কিন্তু সফল জন ভরবে এতুন আর চেয়ারম্যান সাহেব কথা জিং গই ইন ব্যাকিন আজ এতুন বন্ধ আমিন আমিন কবি নজরুল আরো কত সুন্দর সুন্দর বলছেন জানেন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তাই কেরে তোর কণ্ঠের গান তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে পুরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম নজরুল বলছেন এই বুলবুলি তোর গানের কণ্ঠে তো মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি কি মানি সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এটা তো আলা হযরত বলছেন चमक तुझसे पाते हैं सब पाने वाले বিরক্ত হচ্ছেন না ওরা জোরে লিখতেন না হ্যাঁ আত্মু লেখা আছে হতে চাই হ্যাঁ চলতো না चमक तुझसे पाते हैं सब पाले मेरा दिल भी चमका दे चमका বিরক্ত হচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর বুকে যে যত চমক পেয়েছে দমক পেয়েছে আলো পেয়েছে সবগুলো তো আপনার থেকে পেয়েছে সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমরা কয়দিন বাঁচবো আমার বাবা কোথায় আমার দাদা কোথায় আমার দাদি কোথায় আমার নানা নানি কোথায় কোটি কোটি মানুষ কবরস্থানে আমাকেও তো যেতে হবে কবরস্থানে কেন আমি এ অল্প যে হায়াত আমি এটা কেন নষ্ট করব যেই নবীকে পেয়ে আমরা ধন্য আমরা সেই নবীর আদর্শে আমরা কি আদর্শবান হতে পারি না বেশি ওয়াজের দরকার নেই আমি অল্প ওয়াজই করব আজ থেকে আমরা শপথ গ্রহণ করব নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ পারবেন না এই মৃদু সমস্যা ওখানে সমস্যা কিছুই নেই আপনার বিরক্ত হলে বলবো না এদিন একদল মানুষ দেখলাম ছেলে ইয়ং হাঁটু পর্যন্ত ফ্যান কত হাঁটু মাথার চুল এগুলো কি দিয়েছে আল্লাহ জানে ওই এসা কুড়োর সৈন্য আছে কিরে এগুলো কি আপনার হাসতেছেন এগুলো কি বলে হুজুর এরা নেইমারের ভক্ত নাউজুবিল্লাহ
তোমরা চেরা চেরা মলিন করে ফেলতেছো নাকি? এরা কার ভক্ত? আস্তাগফিরুল্লাহ। নেইমারের ভক্ত? নেইমার সে কে? তার বাড়ি কোথায়? আরেক দল দেখলাম নাফিতের দোকানে গিয়ে মাথা কামাচ্ছে, গোটা মাথা কামাই ফেলছে, এখানে একটা অংশ রাখছে। কিরে এরা? মানুষজন এরা রোনাল্ডোর ভক্ত। আমি কি ভুল বলছি না বাস্তব? আমার ভাইরা, আমি ইমামুল আম্বিয়ার উম্মত। যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, যেই নবীর আদর্শের প্রশংসা করলেন স্বয়ং রব্বুল আলামিন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমরা সেই নবীর কলমা পড়েছি। আমরা তো নেইমারের ভক্ত হতে পারি না, আমরা রোনাল্ডোর ভক্ত হতে পারি না, আমরা তো নবীর প্রেমিক। আমরা গোসে পাকের পাগল হতে পারবো, আমরা গরিব নামাজের পাগল হব, আমরা গোসল আজম ভান্ডারের পাগল হব, আমরা শাহ হোসেন আলিয়ার পাগল হব। যারা আল্লাহর পাগল আমরা তাদের পাগল। ঠিক করে ভাইরা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। যে নবীর সুন্নাত দিয়ে সিদ্দিক আকবর জীবন সাজিয়েছেন, যে নবীর আদর্শ দিয়ে ফারুক আজমের জীবন সাজিয়েছেন, যে নবীর সুন্নাত দিয়ে ওসমান জিন্নুরানের জীবন সাজিয়েছেন, যে নবীর সুন্নাত দিয়ে মাওলা আলী শের খোদার জীবন সাজিয়েছেন, যে নবীর সুন্নাত দিয়ে হাসনান করিমানের জীবন সাজিয়েছেন, যে নবীর সুন্নাত দিয়ে গৌসুল আজমের জীবন সাজিয়েছেন, যে নবীর সুন্নাত দিয়ে ইমাম আজমের জীবন সাজিয়েছেন, ওয়ালি গৌস কুতুব আবদাল হয়েছেন, নজিব হয়েছেন, নকিব হয়েছেন, এখন হচ্ছে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। ঠিক কি রে ভাইরা? এতগুলো মাহফিল যায় কোথায়? নবীর সুন্নাত কই? নবীর তরিকা কই? আসুন এই সময়ের মধ্যে আমরা একটা সম্পদ আমরা জোগাড় করতে হবে, বুক ভরা নবীর প্রেম। ইনশাআল্লাহ বুক ভরা নবীর প্রেম, এটাই একটা সম্পদ। আপনি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে হলে নবীর প্রেম ছাড়া বিকল্প কোনো পথ নাই। পত্রিকা খোলা মাত্রই ইফটিজিং, পত্রিকা খোলা মাত্রই নারী দর্শন, পত্রিকা খোলা মাত্রই গণদর্শন। সি সি, আশ্চর্য লাগে, লজ্জা লাগে। অনেক বাবার বয়স্ক মুরব্বী আছেন এখানে, অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছে, ছেলের বয়স অনেক ছেলেরা আছেন, চতুর্পাশে মা বোন আছেন, বলতে তো লজ্জা লাগে। এই সপ্তাহ এখানে কেবে আসলো? আমরা কি লূত আলাইহিস সালামের কম? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। কোরআন শরীফ পড়লে একজন নবী পাবেন, লূত আলাইহিস সালাম। ওনার কমের একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল ব্যভিচার। একটা ব্যভিচারের কারণে আল্লাহ বলেন, জিবরিল এই লূত আলাইহিস সালামের কমের এরিয়া যতটুকু 7 ফলদা মাটির নিচ দিয়ে জিবরিল তোমার ডানা ঢুকাইয়ে দাও, গোটা গ্রামকে তোমার ডানার উপর নাও। এত উপরে নিয়ে গেছেন, তাফসীর খাজিন শরীফে লিখতেছেন, জিবরিলের ডানাতে করে লূত আলাইহিস সালামের কমকে, গ্রামকে এত উপরে নিয়ে গেলেন, ওখানে মোরগ বাগ দিচ্ছিল, কুকুরু কুক
অর্থাৎ সুবহুন কুদ্দুস বাঁক দিচ্ছিল, ওই মোরগের বাঁক পর্যন্ত আসমানের ফেরেশতারা শুনছিল। এত উপরে নিয়ে গিয়ে আল্লাহ বলেন, এ জিবরিল ওখান থেকে এমন বারা মারবি যেন কোনো অস্তিত্ব না থাকে। একজন নবীর উম্মতদেরকে গোটা গ্রাম সহ তছনছ করে দিয়েছেন, খুঁজে তাদের ইয়ে পর্যন্ত তালাশ করে পাওয়া যায়নি। করদ কওমে লুতেরা যে রোজগর লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ নষ্ট নাবুদ করে দিয়েছে। একটা অপরাধ ব্যভিচার। এখন তো ব্যভিচারের মধ্যে লূত আলাইহিস সালামের কওমের ওরা যে ব্যভিচার করত, ওখানে নারী দর্শন, বদমাশি পেয়েছি, গণদর্শন এ শব্দ পাওয়া যায় নাই। বর্তমান সেই ইতিহাসকে হার মানাচ্ছে গণদর্শন। এগুলো কি দেখতেছি? এই যুবকদেরকে কিভাবে রক্ষা করব? আর এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার মূল কারণ একটা ফেসবুক। কই ফেসবুক? কই এটা ফেসবুক। আমার কাছে তো ও পুরানা অল মডেল। এখন তো ছেলে মেয়েদের হাতে হাতে সবগুলো কি মানুষই না মাথা দেখা এগুলো কি? আর নতুন আছে যে একটার আছে মোবাইল 2-4টা বেন দেখা দাও। আপনারা হাসতেছেন। এই যে ফেসবুক, এদিন আমি ঢাকা থেকে আসতেছিলাম, সেন্ট মার্টিন হুন্দাই গাড়ি একটা আছে না, ওখানে বসলাম। বসে ইয়ং ইয়ং যুবক মেয়েরা ওখানে অফিসে বসছেন। দেখলাম যে প্রত্যেকের হাতে হাতে এটা এই সব কোন দিকে? শুধু ফেসবুকের দিকে। ওখানে কি জানেন আমার ভাইয়েরা, আমি অনেক কষ্ট করে আসলাম, আমার ঘুম নাই। আজকে বরাবর 12 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমার মানবতা আমাকে বাধ্য করেছে। আমি তো এখন তরিকতের মানুষ, আঞ্জুমানের এসবিএ নুরিয়া করেছি। আমি তো তসবিহ নিয়ে খানকায় বসে থাকতে পারতাম। মুরিদ আসতো, ওরা অনেক খাবার আনতো, আমি বসে বসে খেতে পারতাম। না না, এগুলো আমাদের ইয়ে না। আমার মানবতা আমাকে বাধ্য করছে। এই হাফেজ কি নাম, এনাম, এরা সব আমার বিষয় এরা জানে। আমি বলি না, মানুষ কি বলে আমার দরকার নেই। আমি বিরুদ্ধে ওয়াজ শুরু করলাম। এরপরে লালদিঘির পার্ক, জমিতুল ফালা মাঠ, প্রেস ক্লাব, ফটিয়া হাই স্কুল মাঠ, ঢাকা প্রেস ক্লাব, তারপরে ফটিকছড়ি ঈদগাহ মাঠ, এমন কোন জায়গা যেখানে আমি একটা আন্দোলন করতে গিয়ে, একটা সমাবেশ করতে গিয়ে 7-8 লক্ষ টাকা আমার বিয়ে হয়। এগুলো করতে গিয়ে অনেক মৌলবীরাও আমার সমালোচনা করেছে। বলেন নুরি সাহেবের এগুলো ছাড়া আর কোনো ওয়াজ? আমাদের অনেক মৌলবীরাও সমালোচনা করেছে। তা আমি তো ওই কি বলছে ওদিকে নাই, পাঁচে লোকে কিছু বলে ওদিকে আমি নাই। একা আমি বসে থাকবো কর্তব্য সাধিতে। আলহামদুলিল্লাহ, এই আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আজকে তো আমি আগদা পড়ায় আসলাম, কোথায়? সমনি মসজিদে আগদা পড়ায় আসলাম মাগরিবের নামাজের পরে। নুরুল করিম যৌতুক ছাড়া। আপনার খুশি না বেজার? আবার ফল হারা কিছু হইতেন এই নুরিজুল গায়ের হতো নারাজ করে দিই। আমি তোমাদের জন্য আন্দোলন করতেছি। আমি গরিব পরিবারের ছেলে, দরিদ্রতাকে আমার চেয়ে তুমি বেশি বুঝবা না। আমি জানি দরিদ্র মানুষের অবস্থা কি। তবে আমি অনুরোধ জানাবো, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। বলুন নুরুজুল আপনি কি বলছেন? হ্যাঁ, আমার রসুল কোন দলে? চিৎকার দেবেন, আমার নবী কোন দলে? পয়সাওয়ালার দলে? আল্লাহুম্মা আহিনি মিসকিনা। আমার দেল নবী
আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন বানিয়ে দাও, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে রাখিও। শুধু দুনিয়াতে না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমি নবীকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে গরিবদের সঙ্গে হাসর করিও। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। আমার নবী গরিবের দলে। আল্লাহু আকবার, কি আদর্শ বিশ্ববাসীর জন্য নিয়ে আসছেন। আমার আল্লাহ বলেন এখানে একটা নসিহত, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা সবর করো। সবাই শুনছেন তো নাকি? বান্দা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আমি যেমন গরিব হই না কেন, আমি চুরি করব না, আমি পরের হক গজব করব না, আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সবর করব। ও আমার ভাইয়েরা, সবর ধৈর্য ধারণ করব। আজকে নাই কালকে দেবে, কালকে নাই পরশু দেবে, পরশু নাই তারপরে দিন দেবে। রব্বুল আলামিন এতগুলো দৌলত কি করবে? এই দৌলত গুলো তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ জায়গা জমিন স্বর্ণ চাঁদি মণি মুক্তা জহর ইয়াকুত এগুলো আল্লাহ কি করবে? এগুলো আমাদের জন্য বানিয়েছেন। তবে আল্লাহ পরীক্ষায় ফেলছেন, যাদেরকে দৌলত দিয়েছেন তাদেরকে এক পরীক্ষায় ফেলছে, যারা গরিব তাদেরকে আরেক পরীক্ষায় ফেলছে। গরিবদের পরীক্ষা কি? এই দরিদ্রতার কারণে এরা কি ধৈর্য হারা হচ্ছে না সবর করছে? এই আমার বান্দা, যারা সবর করতে পারবা, ধৈর্য ধারণ করতে পারবা, চুরি করবা না, ডাকাতি করবা না, সন্ত্রাসী করবা না, আমি অন্যদের হারাম জিনিস বিক্রি করবা না, আমি সবর করব। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারী মানুষের সঙ্গে আল্লাহ তাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিশোর গ্যাং, কোন গ্যাং? কিশোর গ্যাং বলতে লজ্জা হচ্ছে। কিশোর এই দেশের অসাধু ব্যবসায়ী, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য এই ক্লাস 5, ক্লাস 4, 5, 6, 7 এই বয়সের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা হয়তো মনে শুনতে খারাপ লাগতেছে। দেখেন, আমি তো এই বয়সেও আমাদের অনেক বাইরে আছে, নুরি সাহেবকে দাওয়াত দিও না, দাওয়াত দিও না, দাওয়াত দিও না। ওরা রাত দিন কোনো কাজ নাই, তাদের একটা ডিউটি নুরি সাহেবের দাওয়াত বন্ধ করে দেওয়া। বেতন কে দিচ্ছে আল্লাহ জানে। হ্যাঁ, আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ একটু দাওয়াত কমলে আমি একটু রেস্ট নিতে পারবো। এখন দেখলাম না দাওয়াত আরো বেড়ে গেল। দাওয়াত আরো বাড়ে গেল। এরা আমার বিরুদ্ধে যেগুলো করতেছে এগুলো আমার পক্ষে পাবলিসিটি হলো। এদেরকে পুরস্কার দেওয়া দরকার। বেতন ভাতা দেওয়া দরকার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরা কারা করতেছে? বাতিল ফেরকা। আমি যাদেরকে নিয়ে রাত কাটিয়েছি, আমি যাদেরকে নিয়ে আমার এই গোটা যৌবনতা যাদেরকে নিয়ে মাঠে ময়দানে কাটিয়েছি, এদেরকে আমার বিরুদ্ধে দাঁড় করাই দিল দুই একজন কিছু শয়তান স্বার্থন্বেষী মহল। এ সরল মনা ছেলেদেরকে আমার বিরুদ্ধে দাঁড় করালো। আমি ছেলেদেরকে বলবো, আর কেউ না জানলেও তোমাদের তো জানা দরকার। তোমরা কার হাত ধরে কার বক্তব্য শুনে সুন্নিয়তের মাঠে আসছো?
এমন কোন মাহফিল ছিল যে মাহফিলে এই কারা কারা চাত্তর সেনা করবা হাত উঠাও, এভাবে করে 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 সংগঠনকে নিয়ে আসছি। আমাকে ওই ছেলে দিয়ে নোটিশ দিল আমি সন্ত্রাসী মৌলবী। বেয়াদফির তো একটা সীমা আছে। তোমরা যত চক্রান্ত করো, আমাকে দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে আল্লাহ আল্লাহ রসুলের আউলিয়া একরামের। তোমরা আমাকে মাঠ থেকে উঠাই দেবা, আমি উড়ে এসে জুড়ে বসছি। লক্ষ লক্ষ টাকা নুরি হুজুরের যে সংগঠনের পিছনে, আমি বলছি না, আমি এক একজন নাম ধরে বললে জবাব দিতে পারবে না। কি মনে করছো তোমরা আমাকে? সুন্নিয়তের বাংলার মাটির সাথে, সুন্নিয়তের সাথে আমার রক্তের মিশে গেছে। তোমরা কি মনে করছো এই ছেলেদের মানুষের অন্তর থেকে আমাকে বুঝাই উঠাই নিবা? তোমাকে দায়িত্ব দিল কে? তোমরা ইবলিসের দায়িত্ব পালন করছো কেন? লজ্জা আছে তোমাদের? আমি ছেলেদেরকে বলবো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। তোমাদের উচিত ছিল না নুরি হুজুর কি সন্ত্রাসী করছে? নুরি হুজুর কি সন্ত্রাসী করছে? তোমাদের উচিত ছিল না? আমার সাথে ছাত্র সেনার নোটিশ, যুব সেনার নোটিশ, ইসলাম পন্থের নোটিশ, যেগুলো আমি স্বপ্ন কোনোদিন কামনা করি নাই, কোনো কিছু নাই, ফট করে এ ধরনের নোটিশ ছেলেদেরকে আমার বিরুদ্ধে দাঁড় করাই দিল। কিন্তু গৌসীয় কমিটির সাথে আমার কোনো দ্বন্দ্বই নেই। আমাকে নোটিশ দিল ছাত্র সেনার পেড়ে, যুব সেনার পেড়ে, ইসলামী ভেন্টের পেড়ে, আমার সাথে তো গৌসীয় কমিটি কোনো দ্বন্দ্বই নেই। আবার দেখলাম এখন আমাদের কিছু গৌসীয় কমিটির বাইরাও, ওদেরকেও তারা আমার বিরুদ্ধে দাঁড় করালো। এখানে রহস্যটা কি? আমি দেশের মানুষকে বলুন, নুরি হুজুরের দোষটাকে আমাদেরকে বলতে হবে। পারবেন? হাত উঠায় বলেন, হাত উঠায় বলেন, পারবেন? সবার দিতে পারবেন? একবার মানে আমি নাকি জামিয়া বিরোধী, আমি হুজুর কেবলা বিরোধী। আরে বাবা, আমার একটা আঞ্জুমান আছে, আমি হুজুরের মুরিদ না, আমি হুজুরের মোহাব্বত। আমি হুজুরের নামে দুটা মাদ্রাসা করেছি, আব্দুল্লাহ শাহ তৈবিয়া নুরিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া মাদ্রাসা। তুমি হুজুরের বক্তব্য তো তুমি কি করছো? হুজুর কেবলা বলে বলে শুধু টাকা কামাচ্ছ। আমার গুলো প্রাতিষ্ঠানিক, মুখে না। আমার সাথে তরিকতের কি, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের? এখানে কি রহস্য? সবাই মিলে একযুগ আমাকে মাতৃক উঠাই দেবা, মগর মূল্য পেয়েছ তোমরা। জাতি তোমাদেরকে ধিক্কার দেবে। আমি চাই না, সবাই আমার ভাই, আমাদের ছেলে, কেন তোমরা এই সমস্ত বিপদগামী হবা? এই ছেলেরা নিজের জীবনের বাজি রেখে আজকের এই মাহফিল। আমি কিয়ামতের মাঠেও তোদেরকে বলতে পারবো না, এই রাজনীতি আমার আর লাগবে না। রাজনীতি আমার বুঝে এসে গেছে। রাজনীতি মানে বুঝেন, আপনার প্রয়োজন হলো আপনার পায়ে ধরবে, কাঁদবে, স্বার্থ শেষ, প্রয়োজনে আপনাকে গুলি করে মেরে ফেলবে। এই রাজনীতি আমার আর লাগবে না। আমার 60 বছর বয়স পেরিয়ে গেল। এই ছেলেরা, আমি ইসলামী ফ্রন্টের চেয়ারম্যানের উপদেষ্টা, আমার সাথে কথা বললে চেয়ারম্যান বলবে। এই ছোট ছোট ছেলেরা, আমি সন্ত্রাসী মৌলবীর নোটিশ দেওয়ার কোন যুক্তিকতা আছে? এই বেয়াদবি কোন বেয়াদব তোদেরকে শিক্ষা দিয়েছে? বেয়াদবের বাচ্চা, কোন বেয়াদব শিক্ষা দিয়েছে তোকে?
আমার সাথে কথা বললে চেয়ারম্যান বলবে আমার সমস্যা কি, ত্রুটি কি, কিছু তো নেই। বাতাসের উপর একজন মানুষকে সন্তান কি নোটিশ দিচ্ছ? তোমরা মুসলমান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখন আমি এদেরকে আমার আর লাগবে না বাবা। এখানে আমি এখন দেখি, আমি যাদের এই যে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, জাতীয় পার্টি, যে দল করুক, সুন্নির ঘরের ছেলে যারা, আমি অরাজনৈতিকভাবে এদেরকে একটা মাঠে আনতে চাই। অরাজনৈতিকভাবে তুমি ছাত্রলীগ করো, যুবলীগ করো, যে দল করো, আমার এগুলো দরকার নেই। কিন্তু সুন্নি পরিবারের ছেলে হিসেবে আমরা একটা মাঠে আনতে চাই, একটা অরাজনৈতিক সংগঠনে আনতে চাই। এটার জন্য আমি করেছি আহলে সুন্নত যুব পরিষদ, আহলে সুন্নত ছাত্র পরিষদ। 1 মাস দুবাই শহরে ছিলাম, ওখানে করেছে আহলে সুন্নত প্রবাসী পরিষদ। দরকার আছে? আপনারা কি সমর্থন করেন? হাত উঠায় বলেন সমর্থন করেন। সবাই হাত উঠে সমর্থন করেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসিয়া মেয়ে ছেলেদেরকে নিয়ে বাকি হায়াত কতদিন আছে তো জানি না। সব হায়াত তো সুন্নিয়তের জন্য এমপি নির্বাচন করলাম, মেয়র নির্বাচন করলাম, লক্ষ লক্ষ টাকা বিয়ে করলাম। এরা লাস্টে আমার বুড়ো বয়সে আমাকে সন্ত্রাসী লকব দিল। এদের নুরি সাহেব যেখানে যাবে প্রতিরোধ করো, প্রতিহত করো। রাঙ্গামাটি কি করছে আপনারা দেখেন নাই? আমাদের আর লাগবে না, আমার বুঝে এসে গেছে। এই রাজনীতি, এগুলো রাজনীতির নাম দুর্নীতি, দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। এখন বাকি হায়াত যেটা আছে দেখি এখন আবার আপনাদেরকে নিয়ে থাকতে পারে কিনা। এখানে ছাত্রলীগের ছেলেরা আছে না, যুবলীগের ছেলেরা আছো? দেখি হাত উঠে, আমাকে আমি দেখতে চাই তোমাদেরকে। দেখি কারা কারা আছেন এখানে, আছে না? হাত উঠাও না, সবাই আছো তো? এখন তোমাদেরকে নিয়ে আমি মাঠে থাকতে চাই। আপনার কি সুন্নিয়তের মাঠে একটা প্ল্যাটফর্মে আসতে চান তো? অরাজনৈতিক ভাবে চান তো? তাহলে আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ, আপনাদেরকে নিয়ে দেখি না আমি ছাত্রী সবাই একটা প্ল্যাটফর্মে নেই। আমরা যে কোনো দাবি নিয়ে সরকারকে দাবি দেব, সরকার আমাদের দাবি মানতে বাধ্য। আপনারা রাজি আছেন? খুশি আছেন? রাজি আছেন? আমি কি থাকবো না চলে যাব? এই মাঠ থেকে কি চলে যাব না থাকবো? আপনারা আছেন? আছে আমার সাথে আছেন? কারা কারা আছেন? হাত উঠায় দেখাতে হবে কারা কারা আছেন। সবাই আছেন? আমার চৌধুরী ভাই নাই বোধহয়, আমার সাথে নাই বোধহয়। অনেক বড় ব্যথা। আল্লাহ হেদায়েত নসিব করো, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করো। কামা তুদিনু তুদানু, মনে রাখবা যেমন করবা, যেমন কর্ম তেমন ফল। মনে রাখবেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে হেদায়েত নসিব করুক। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আসুন আমরা মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলি। আমার ওই রাজনীতি আমার আর লাগবে না, আমি বুঝে গেছি সব, আমাকে আর বুঝাতে হবে না। কিছু মানুষ ছেলেরা তো আছে রোজা রেখে, এমন ছাত্র সেনার ছেলে আছে যারা রোজা রেখে রেখে রোজা রেখে রেখে সুন্নিয়তের কাজ করবে। আজকে আমাদেরকে বিক্রি করে করে ওরা পয়সা কামায়। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আগামী মার্চের 6 তারিখ এবার আমার চৌধুরী ভাইকে দাওয়াত দেব। আগামী মার্চের কত তারিখ? 6 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমান রাসবিয়া নূরের যতটুকু মাদক বিরোধী সমাবেশ, আপনারা কি সমর্থন করেন? এগুলোকে সমর্থন করেন? আমি অনুরোধ জানাবো, যৌতুক পরিহার করুন, নবীর সুন্নত মোতাবেক বিয়ে করুন, নেককার ছেলে সন্তান পাবে। আপনার ইচ্ছা হয় না আমার বংশ দিয়ে একজন নেককার ছেলে আসুক? আল্লাহর নবী বলেন,
মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাফফাফ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, তুমি কাল বিলম্ব না করে তোমার উচিত তোমার পছন্দনীয় মেয়েকে বিয়ে করা। এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করবে, লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী এত সুন্দর দর্শন দিয়েছেন, উম্মত তুমি আল্লাহর প্রেমে রোজা রাখো। উম্মত তুমি আল্লাহর প্রেমে রোজা রাখো। এই রোজায় তোমার নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসুন আরেকটা হাদিস শোনাচ্ছি, ইয়াং যুবক ছেলেদেরকে বলছি, বুখারী শরীফের রিওয়ায়াত, রব্বুল আমার নবী রিওয়ায়াত করেন, কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে রব্বুল আলামিন আরশ আযমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকারের মানুষ। কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবেন। তন্মধ্যে একটা হলো ওই যুবক, যুবকরা শুনছো তোমরা? ওই যুবক, যেই যুবককে কোন একজন সুন্দরী মেয়ে খারাপ কাজের প্রস্তাব করলো, সেই যৌবনতাকে কন্ট্রোল করতে না পেরে খারাপ কাজের জন্য প্রস্তুতি নিল। হঠাৎ করে আয় আল্লাহ, আমি এগুলো কি করছি? কেউ দেখতেছে না, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার খালিক ও মালিক তো আমাকে দেখতেছে। আল্লাহর ভয় এনে যে যুবক খারাপ কাজ না করে আল্লাহর ভয়ে দৌড়ে চলে আসতে পারবে, এই যুবকদেরকে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবে। এই যুবকদের জন্য পুরস্কার, কাল কিয়ামতের মাঠে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তাদের হাসর হবে। প্রাণ পিস্তাই ভাইরা, কোরআন শরীফের মধ্যে একটা সূরা ইউসুফ যে কাহিনীকে আহসানুল কসস বলা হয়েছে, এই মিশরের বাদশা আজিজ মিশরের ওয়াইফ জুলাইখা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করতে। পেরেছে? কথা বলে না কেন? পেরেছে? আমরা সে অনুসারী হতে চাই কি চাই না? দুই হাত উঠে বলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক মেয়ের হাত উঠে ইবাদত দিয়েছেন। মওলা তুমি সবাইকে দয়া করো, সবাই যেন খারাপ কাজ থেকে তোমার দিকে ফিরে আসতে পারে। আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করো, আমিন। লজ্জা লাগে, মা বোন তো আমারও আছে। আমি ছেলেদেরকে সতর্ক করছি। আর সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে এই যে মাদক। আমরা হাদিস কোরআন শরীফ পড়ে শরাবের কথা পেলাম, শরাব, মদ, জুয়া। এখন আধুনিক যুগ, ফেন্সিডিল, ইয়াবা, বাবা। ওই বলতে চাচ্ছিলাম কিভাবে সমাজকে ঠিক করব। আমার চোখ রাত্র দিন ঘুম নাই, আপনারা ঘুমাচ্ছেন, আমি গভীর রাতে গিয়ে বাসায় গিয়ে আমার ঘুম নাই। এই সমাজকে কিভাবে আবার কিভাবে জান্নাতি পরিবেশে নেওয়া আসা যায়? নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? বলছিলাম এই বয়সে আমাকে প্রায় 2-3টা প্রোগ্রাম করতে হয়। ফটিয়ার দিক থেকে যাচ্ছিলাম বাসার দিকে, অক্সিজেনের আগে যে দিক থেকে আমার বাসায় মোড় নিবে, ও লোহার ব্রিজ, ওখানে যখন গেলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন? খুব মনোযোগ। 2জন ছেলে, 7 বছর বয়স বা 8 বছর বয়স, বেশি হবে না, 7 বা 8।
গায়ে কোনো গেঞ্জি নেই, শার্ট নাই, শুধু ফরনে ফ্যান আছে, জুতা স্যান্ডেলও নাই। প্রায় রাতের ফোনে 3টা, অক্সিজেনের ওদিক থেকে আসতেছে। আমার ড্রাইভার ছিল রাশেদ ফটিয়ার, বললাম রাশেদ ব্রেক করো, ব্রেক করলো, আয়না নামালাম, এই ছেলে এদিকে আসো। ওরা তো আমাকে চিনে, এদিকে আসতে বলতে দুজন দৌড় দিয়েছে। দৌড় দিতে কি বলতে জানেন? হুজুর আয়না হাই দেখাই দেয়া। আপনারা হাসতেছেন, এই যে ছোট ছোট ছেলেদের অবস্থা হবে কি? হুজুর আয়না হাই দেখাই দে। তখন আমার বুঝতে আর বাকি নাই, এই ছোট বয়সের ছেলেদেরকে জালেমরা ফুসলিয়ে ঘর থেকে বের করে কোথায় নিয়ে কি খাওয়াই দিল? এই ট্যাবলেট খাওয়াই দিল। একবার নেশাগ্রস্ত হয়ে পড়লে সে আর না খেয়ে পারবে না। একটা ট্যাবলেটের দাম 150-200 টাকা। এই ছেলে প্রত্যেক দিনে টাকা পাবে কোথায়? নেশার কারণে যন্ত্রণায় মানুষের টাকা চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে। হতে হতে এক পর্যায়ে হবে কি, কয়েকজন মিলে এলাকার প্রভাবশালী মানুষের ছেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করবে। এই সিস্টেমে তো গোটা দেশ একটা অপরাধ জগতে পরিণত হবে। ঠিক কিনা রে বাবা? আমার ভাইয়েরা, একটু একটু আপনারা জাগ্রত হন, ছেলে মেয়েদেরকে পাহারা দেন। আমি আমার ছেলেদেরকে বলবো, কেউ যদি মাদক দ্রব্য ব্যবহার করো, নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আমরা সেই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? নবীর হক প্রেমিক হতে পারলে আপনি আর আমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আরেকজন হলো ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই মানুষ, যে মানুষের কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আমার ভাইয়েরা খুব মনোযোগ, ওই সমস্ত মানুষ যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। হুজুর জিনিসটা তো বুঝলাম না। ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী ব্যবসায়ী কাজে, কৃষকরা কৃষি কাজে, চাকরিজীবী চাকরিতে, আপন আপন কাজে চলে গেলাম। 2 কান হরিণের মতো লাগিয়ে রাখলাম। ফজর পরে আসলাম, কখন জোহরের নামাজের আজান হচ্ছে, কখন জোহরের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে আসা মাত্রই সমস্ত কাজ বন্ধ করে ভক্তি শ্রদ্ধা নিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব দিচ্ছেন। আমার নবী বলেন, উম্মত, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা আজানের জবাব দাও। মুয়াজ্জিন যেভাবে বলবে, হাইয়া আলাস সালাহ বললে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ বললে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তোমরা আজানের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, পড়লাম। 3 নম্বর, দয়াল নবী বলেন, সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা। 3 নম্বর, তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্য উসিলার দোয়া করো। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই উসিলার দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ, করলাম। তাই নবী কি বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা। এই উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া
আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। আবার দৌড় দিলাম, উযু না থাকলে উযু বানিয়ে মসজিদে দৌড় দিলাম। জোহর পরে আসলাম, আপন আপন কাজে গেলাম, কান লাগিয়ে দিলাম। আসরের আজান কখন হচ্ছে? আসর পরে আসলাম, মাগরিবের আজান কখন হচ্ছে? মাগরিব পরে আসলাম, এশা আজান কখন হচ্ছে? আমার দয়াল নবী বলেন, এইভাবে যে উম্মতের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, ওই নামাজি বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে স্পেশাল আরশ আযমের নিচে ছায়া দান করবে। আমি বিনয়ের সাথে বলবো, আসো ছেলেরা, এতদিন যারা নামাজের প্রতি অবহেলা ছিল, আজ থেকে আমরা ঠিকভাবে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বিরক্ত, আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমার মুরব্বিদেরকে বলছি, আমার দয়াল নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগুন সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। যখন 10 বছর হয়ে যায়, দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আমার ভাইদের কি বলছি, এই যে ছেলেরা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, এই খারাপ কাজ থেকে, যত প্রকারের খারাপ কাজ, সমস্ত খারাপ কাজ থেকে ছেলেদেরকে বিরত রাখতে পারবেন যদি 7 বছর থেকে আমরা তাদেরকে নামাজি বানাই। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়াত পড়ো না, তানহা আনিল ফাহশায়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ ফাহেশা কাজ থেকে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত রাখে মাত্র নামাজ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নামাজি হতে চাইতে চাই না, দুই হাত উঠায় বলে আমরা চাইতে চাই না। আল্লাহ তুমি কবুল করো। বিরক্ত হচ্ছেন? আল্লাহু আকবার। নবীর প্রেম লাগবে, একটা প্রেম। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এবে গোলাম নো উরি গোলাপ। দেখেন কি নবীর প্রেম থাকলে এই ধরনের ভাষা বের হন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম, ইন্তু প্লাস্টিক আর প্লাস্টিক মাথা বেরেন দেরি বাজে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। এই তো এই গোলাপিবে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। উরি ভুমর, ভুমর চিনেন? যে দেখেন নবীর কি প্রেম থাকলে এই ধরনের কথা বের হয়। উরি ভুমর
তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জনশিরে গুল বাগে উড়ে জনশিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই জুরাত জুরাত দেনা ইন জুরাত নামে শিরখাম না ভাই ওই যে বেশ আরো আরো বেঁকে কাজ করছি হওয়া শেষ করে ওই প্রায় বেশি কষ্ট হবে তোমার রায় দেখি তো হ্যাঁ খানার হস্ত না অনর হস্ত আর একটা বই থাকি তাই তো বল না অনমুখে খোয়াতে হতা হতে লাগি সুবহানাল্লাহ বলবেন না মাশাআল্লাহ সবার মধ্যে রসুলের পাকের একটা মোহাব্বতের ঢেউ এখন এসে গেছে আলহামদুলিল্লাহ উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কোশিকি গুনগুনিয়ে সে কোশিকি জনশিরে গুল বাগে উড়ে জনশিরে গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চ রঙলে কি তুই গভীর রাগে উড়ে গভীর রাগে মোহাম্মদের নাম জপেছিলি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আল্লাহ তুমি সবাইকে তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও তোমার নবীর পাগল বানিয়ে দাও তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও আমার ভাইরা একটি মাত্র সম্পদ বুকবর নবীর প্রেম এটা আপনাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করবে আমিন আমিন আল্লাহ সবাইকে সেই রসুল পাক সালামের ভালোবাসা সবার অন্তরের মধ্যে আল্লাহ দান করুন বাবা তোমারা আর বুড়ো মানুষ তোমারা না তোমারা ইয়া কদুন করলাম আর থয় তারা নদ জোরে নগরী তারা নগরী কি তারা জন জন ভয় তারা আর দেখে বুড়ো হইতো তারা তৈ না বুঝতো আগে তো খাবাইছি তুই তো আলা হজরতের কথা না বল আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জশ্ন মিলাদুন নবী জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ইমাম শেরে বাঙ্গালা জিন্দাবাদ হ্যাঁ হ্যাঁ এই বে হইলে মাই তো বিমার নবী নবী আর কে হইবে না হায় 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 আল্লাহ সবাইকে রসুল পাকের দিওয়ানা বানিয়ে দিক আলা হযরত হইতে লাগি তুই কথা আর কোন কিলে কেল গলে দি আর হইছে ইয়াই মিকে তুই আলোরি গই গো আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন পীর কি গলি গলি তবাব तू करे सबके कोई क्यों दिल को जुआ कर दे खुदा
दिल को जुआ कर दे खुदा तेरी गलत से जाए क्यों पीर की गली गली तबाह পারবেনি ফরিদ পারবেনি কতন বড় দেবে তো ওই শের দিবি यादगार দি হবে अब तू न रुक आएगा भी आदत सगो बिगड़ गई मेरे करीम पहले ही मेरे करीम पहले ही लुक़माए तर खिलाए क्यों पीर की गली गली तमाम सलातुल তুই বিটিয়া দিতে টেবে আগুন দিবালতে বাইহুত ইন আসলে আরাতে দূর মানুষ ন ইবের গো মজলিস আছে ইবে মকামর মানুষ অন ভরিব হ্যাঁ আরাতে দূর থসিন না আরাতে যে দুনিয়া লই ব্যস্ত নবীর প্রেমে চোখের পানি ফেলে ফেলে কাঁদছি এমন কজন আছে সারা পৃথিবী ঘুমায় এমন কিছু মানুষ আছে মদিনা শরীফের দিকে মুখ করে চোখের পানি ফেলে ফেলে আমরা তো সেই পজিশনে যেতে পারি আমরা তো এখন দুনিয়া নিয়ে ব্যস্ত আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত আমি ছেলেদেরকে বলছি বাবা কোনো লাভ নাই আজে বাজে কাজ করে কি লাভ আছে আমাকে তো একদিন কবরস্থানে যেতে হবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনেক ছেলের মুখে দাড়ি নেই তোমরা আজ থেকে দাড়ি রেখে দিবা এটা আমার রসুলের সুন্নাহ অনেক ছেলে মনে করো আমি অনেক দিন বাঁচবো তারপর দাড়ি রাখবো এটা মোটেও ভুল করবা না এখন তো দেখা যায় ইয়ং ছেলে হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে খোদাই না করুক আপনি দাড়ি রাখেন নাই এই অবস্থায় যদি কবরে যান আমার নবীকে দাড়ি ছাড়ে চেহারাটা কিভাবে দেখাবে কিভাবে বুঝাবো আমায় বলেন তো এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে কথা বলছেন না কেন নরেন্দ্র মুসলিম না হিন্দু উগ্রবাদী হিন্দু তার মুখে কেন তাদের সাথে দাঁড়িয়ে কি সম্পর্ক এরা চিন্তা করতেছে যে মুসলমানের নবীর যে আদর্শ যে সুন্নত তন্মধ্যে একটা দাড়ি রাখা দাড়ি মানুষের চেহারার সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায় আজকের মাহফিলে কেউ আসো আমি আজ থেকে হুজুর বলে অনেকদিন রাখি নেই আজ থেকে নবীর প্রেমে দাড়ি রেখে দেব এমন কেউ এই মাহফিলে আসো আজকে দেখে একটু হাত তুলে ওয়াদা করো তো ভালো করে তুলো কে কে রাখবা কয়জন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আল্লাহ অনেক মেয়ের হাত উঠাই ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও আমিন এই ওয়াদা মোতাবেক যেন দাঁড়ি রাখতে পারে সে তৌফিক দান করো আমিন আমার ভাইরা কিভাবে বুঝাবো আমি নিজে বুঝতেছি না ভাষা নাই হ্যাঁ মায়া দিয়ে মোহাব্বত দিয়ে এখানে আরেকটা কথা আছে খড়া বাজ্যবা হ্যাঁ মারবা একটা অনেক দেরি হয়ে গেছে অসুবিধা হবে ইনশাআল্লাহ আবার আসলে বলবো আর কি চারটা নয় মারা বড় দুঃখ তো না বললে মায় দাঁড়িয়ে রাখিবে না সাহেব আর আব্দুল সাহেব বাজ্যে না ভূমি যায় বাজ্যে না
নারায় তাকবীর। আয় আবার জিং করবে লাসিন আয় ফেঁচা বাঁচেন না মানুষ আর গাছ দিলেও আয় আসি বাদি দাঁড়িয়ে ধরা দিতে আয় আর রসুল উত্তম কিছু হই আর খাম্মাং কি ওই উবি কি হোক উবি আয় খামান নাই আর খামায় করে যাইবেন যৌতুক সারা বিয়ে করবে নি হ্যাঁ তারা কদিন তৌজুর খ্যাং গজ্জম পারিবা না নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব কন্যার পক্ষ থেকে আমি কিছু দাবি করব না আমি আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব ওলিমা খাওয়াবো নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করার লোক এখানে আছে আরে পত্রিকা আসছে রে দুলাকে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে তারা দেশ স্কুল এডে দুলাকে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে দুলাকে পছন্দনীয় ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে গরুর মাংস কম হওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে এগুলো কি দেখতেছি আমরা সমাজের মধ্যে মানবতা কিভাবে চলে যেতে পারে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নেই বিরক্ত হচ্ছেন আমি একবার মাহফিল থেকে যাচ্ছিলাম জায়গাটা বোধহয় আনোয়ারা হবে বা অন্য আমি বলে গেলাম একজন ইয়ং ছেলে তোমরা শুনো এগুলো শুনো আমার মনে হয় ইন্টারমিডিয়েটের ছেলে হতে পারে খুব মায়াবী চেহারা ছেলেটা যেখানে মানুষের বেশি ওখানে নেই সেই জানে যে আমি রাস্তা দিয়ে যাব অনেক আগে গিয়ে ছেলেটা দাঁড়ালো হাত মারলো আমার ড্রাইভার বলল হুজুর এইভাবে পথের মধ্যে দাঁড়ানো ঠিক হবে না আমি বলি না দাঁড়াও আমি দেখব দাঁড়ালাম আয়না নামালাম ছেলেটা দেখলাম কাছে এসে তার চোখের পানি টপ টপ করতেছে কাছে এসে সালাম দিল ওয়ালাইকুম আসসালাম কি বাবা তুমি এত রাত্রে এখানে বলো হুজুর ওখানে মানুষ জাম কথা বলতে পারবো না এই জন্য এখানে আসলাম হুজুর আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি আপনার দর্শন ভিত্তিক আলোচনা আপনার বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমাকে আকৃষ্ট করে আপনার নাম শুনলে আর ঘরে থাকতে পারি না চলে আসি হুজুর আপনারাই তো ওয়াজ করছেন মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত আমি বললাম ঠিক তো বলে হুজুর ঠিক সেটা না সমস্যা একটা হুজুর আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছিলাম আমার আম্মু তো আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না কি বল হুজুর ও কাঁদতেছে আমার আম্মা আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না আমি এমন মা আছে বাংলাদেশে এমন মা আছে এমন মা বাবা আছে যদি থাকো তওবা করো নতুবা কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবে না আল্লাহর নবী বলেন তাবরানী শরীফের হাদিস মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত এটা বাস্তব মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত তো ছেলে বলে হুজুর এখন মাতা আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না আমি বললাম বাবা তোমার মা যদি চুরি করতে বলে তুমি করতে পারবা বলে না নবীর প্রশ্নে নবীর ভালোবাসার প্রশ্নে কারোর সাথে আপোষ নাই মা বাবা চিনেছেন আমার দয়াল নবী আমাদেরকে মা বাবা চিনেছেন কে আল্লাহর নবী বলেন মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত শুধু তাই না বাবা আমার দয়াল নবী বলেন যেই ব্যক্তি ডেলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে
আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবে। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি 100 বার দেখে? আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহা বিনয়ী। যে ছেলে ডেলি 100 বার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারণী মা, এই কথা বলে যে ছেলে ডেলি 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমি মামুদ্দিনকে বলছি, সাবধান, সাবধান হয়ে যান। যে মা বাবার ছেলেদেরকে দাড়ি রাখার শিক্ষা দেওয়া উচিত ছিল, এ আমার ছেলে, তুমি নবীর সুন্নত মোতাবেক নিজেকে গঠন করো। যে মা বাবা ছেলে মেয়েদেরকে নবীর সুন্নত মোতাবেক গঠন করতে হবে, সে মা যদি ছেলেকে দাড়ি রাখতে না দেন, আমি সেই মেয়েদেরকে, সেই বিপদগামী মেয়েদেরকে বলছি, তাড়াতাড়ি তওবা করো, নতুবা কিয়ামতের কঠিন দিনে আমার নবীর সুপারিশ কিন্তু পাবে না। অনেক কথাই তো বলে ফেললাম আজকে। তোমরা মাদক ব্যবহার করবা? ইয়াবা ট্যাবলেট খাবে? ইয়াবা ট্যাবলেট বিক্রি করবা? কোনো কারো কথায় এগুলো বিক্রি করবা? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। এই ধরনের যদি আমরা কাজ করতে পারি, ঠিক এই নূরের নবীর নূরি কদম যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন। আল্লাহ সবাইকে আবার জান্নাতি পরিবেশ দান করুক।